ট্রাম্পের সরাসরি অনুরোধ যুদ্ধজাহাজ পাঠাও হরমুজে। কিন্তু জাপান কি করল? ট্রাম্পকে পাশ কাটিয়ে সরাসরি ইরানের সাথে যোগাযোগ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান এখন কোন পথে হাঁটছে? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। মার্চ ২০২৬ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে হোয়াইট হাউসে বৈঠক করলেন। ট্রাম্প স্পষ্ট করে বললেন, জাপানকে স্টেপ আপ করতে হবে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়ে তেলের ট্যাঙ্কার এসকর্ট করো। আমরা তোমাদের জন্য অনেক কিছু করেছি, এখন তোমরা করো। ট্রাম্প আরও বলেছেন, জাপানের ৯০% বেশি তেল আসে হরমুজ দিয়ে, তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জাপানকে সাহায্য করতেই হবে। কিন্তু জাপানের উত্তর ছিল অন্যরকম। প্রধানমন্ত্রী তাকাইচি বললেন, আমাদের শান্তিবাদী সংবিধানের আর্টিকেল ৯ আমাদের হাত বেঁধে রেখেছে, আমরা সরাসরি যুদ্ধে জড়াতে পারব না। জাপান সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি, বরং তারা কূটনৈতিক পথ বেছে নিয়েছে। একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে নিজেদের তেলের স্বার্থ। জাপান ইরানের সাথে যোগাযোগ রাখছে। ইরান জাপানি জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যেতে দেওয়ার আশ্বাস দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার ইরানের সাথে কথা বলেছেন, জাপানি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছেন। এমনকি জাপান ইরানের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলেও খবর বেরিয়েছে। কেন এমন করছে জাপান? কারণ জাপানের অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল। হরমুজ বন্ধ থাকলে জাপানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। জাপান ইরানের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, কিন্তু ইরানের সাথে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আছে। তারা চায় না এই সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যাক। ট্রাম্প চেয়েছিলেন জাপান তার মিত্র হয়ে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিক, কিন্তু জাপান তার নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। তারা ট্রাম্পকে পাশ কাটিয়ে ইরানের সাথে যোগাযোগ রাখছে। বিশ্লেষকরা বলছেন, এটা জাপানের দ্বৈত নীতি। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা, অন্যদিকে জ্বালানি নিরাপত্তার জন্য ইরানের সাথে সম্পর্ক ধরে রাখা। এখন প্রশ্ন হল, ট্রাম্প কি জাপানের এই অবস্থান মেনে নেবেন, নাকি আরও চাপ বাড়াবেন? ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? আর জাপানের মতো দেশগুলো কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে?